dear students, today I am going to discuss about one of the major blood vessels. আজকে আমরা এওর্টা নিয়ে আলাপ করব। এওর্টা আমরা অ্যাকচুয়ালি দুটো রিজিয়নে পাই, ট্রাঙ্কের মধ্যে থোরাসিক রিজিয়ন, অ্যাবডোমিনাল রিজিয়ন। এজ এ হোল এওর্টা নিয়ে আজকে ডিসকাস করব। যদিও তোমরা থোরাসিক পোর্শনটা থোরাক্সে পড়েছ, তারপরও আজকে এখানে এজ এ হোল পুরো এওর্টা নিয়ে আমরা আলাপ করব। Aorta is the largest artery of the human body. সবচাইতে বড় আর্টারি হচ্ছে aorta. And morphological type যদি বলি aorta কি ধরনের আর্টারি, it is a large artery. আর histologically it is called elastic artery. It is an elastic large artery. Morphologically হচ্ছে লার্জ আর্টারি আর হিস্টোলজিক্যালি ইলাস্টিক। কেন ইলাস্টিক বলা হচ্ছে? কারণ টিউনিকা মিডিয়াতে অনেক বেশি পরিমাণ ইলাস্টিক ফাইবার থাকে, যার কারণে এটাকে ইলাস্টিক আর্টারি বলা হয়। আর ফাংশনালি ইট ইজ এ কন্ডাক্টিং টাইপ অফ ভেসেল। ব্লাড কন্ডাক্ট করে নিয়ে যায় ডিফারেন্ট অর্গানে, এর জন্য এটাকে বলা হচ্ছে কন্ডাক্টিং টাইপ অফ ভেসেলস। ইট কন্ডাক্টস ব্লাড ফ্রম হার্ট টু দ্য ডিস্ট্রিবিউটিং ভেসেলস and carries oxygenated blood from the left ventricle of the heart to the whole of the body. এই এওর্টাটাকে যদি আমরা ভাগ করি, এওর্টা রুট থেকে অরিজিন নিল এওর্টিক সাইনাস থেকে, সেখান থেকে অ্যাসেন্ডিং এওর্টা, আর্চ অফ এওর্টা, ডিসেন্ডিং থোরাসিক এওর্টা, আপ টু এতটুকু পর্যন্ত ইট ইজ দ্য কন্টেন্টস অফ থোরাসিক ক্যাভিটি। Thereafter it forms the descending abdominal aorta হিসাবে আমরা যেটাকে জানি, সেই abdominal aorta পরে টার্মিনাল ব্রাঞ্চ দিয়ে শেষ হয়ে যায়। এই টোটাল এই লেফট ভেন্ট্রিকল অফ দ্য হার্ট থেকে শুরু করে আপ টু দ্য টার্মিনাল ব্রাঞ্চিং পর্যন্ত হচ্ছে অ্যাওর্টা। এক্সটেনশন হচ্ছে অ্যাওর্টিক অরিফিস অফ দ্য লেফট ভেন্ট্রিকলের অ্যাওর্টিক অরিফিস থেকে শুরু হয়, শেষ হয় লোয়ার বর্ডার অফ দ্য ফোর্থ লাম্বার ভার্টিব্রা লোয়ার বর্ডারে টার্মিনাল ব্রাঞ্চ দেয়, বাইফার্কেশন হয়ে দুইটা রাইট অ্যান্ড লেফট কমন ইলিয়াক আর্টারি ফর্মেশন করে, এইভাবেই শেষ হয়। শুরু হয় কোথা থেকে? লেফট ভেন্ট্রিকলের অ্যাওর্টিক অরিফিস থেকে শুরু হয়ে লোয়ার বর্ডার অফ দ্য ফোর্থ লাম্বার ভার্টিব্রায় শেষ হয়। এক্সটেনশনটা খুবই ইম্পর্টেন্ট। এটার আমরা মেইনলি দুটো পার্ট পাই, একটা হচ্ছে থোরাসিক পার্ট, অ্যানাদার ওয়ান ইজ দ্য অ্যাবডোমিনাল পার্ট। থোরাসিক পার্টকে আবার আমরা সাবডিভাইড করতে পারি অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা অ্যান্ড ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। Thoracic aorta, the part of aorta that lies in the thoracic cavity. Thoracic cavityর মধ্যে যে পোর্শনটা থাকে সেটাকে বলা হচ্ছে thoracic aorta. This is the diaphragm. Diaphragmatic opening, aortic opening দিয়ে যখন ক্রস করে যায় সেটার নাম হয় যে abdominal aorta। তার আগ পর্যন্ত শুরু থেকে এই aortic opening of the diaphragm পর্যন্ত সেটা হচ্ছে thoracic aorta part. Extension from aortic orifice of the left ventricle to the aortic orifice of the diaphragm. Aortic orifice of diaphragm আমরা জানি lower border of the 12th thoracic vertebral লেভেলে থাকে। তাহলে aortic orifice of the left ventricle থেকে lower border of the 12th thoracic vertebra পর্যন্ত thoracic aorta extension up to the aortic orifice of diaphragm. এই থোরাসিক অ্যাওর্টাকে আমরা আগেও বলেছি তিনটা পার্টে ভাগ করি। অ্যাসেন্ডিং অ্যাওর্টা যেখান থেকে অ্যারাইজ করলো, this portion is the ascending aorta, then this part is the arch of aorta, thereafter descending aorta. যদি এটা posteriorly হার্টের posteriorly নামে, ছবিটা posterior view থেকে দেখানো। ascending aorta is the first part of the aorta শুরু হয়ে যে প্রথমে upwards ডিরেকশনে যে পোর্শনটা থাকে সেটাকে হচ্ছে ascending aorta, first part and length about 5 cm, situated in the middle mediastinum within the pericardial cavity. আমরা দেখেছি হার্ট মিডল মিডিয়াস্টিনামে থাকে, হার্টের লেফট ভেন্ট্রিকুলার অ্যাওর্টিক অরিফিস থেকে অ্যাসেন্ডিং অ্যাওর্টা শুরু হয়, সেই হিসাবে অ্যাসেন্ডিং অ্যাওর্টাটাও মিডল মিডিয়াস্টিনামে থাকে। হার্ট যেহেতু মিডল মিডিয়াস্টিনামে থাকে, অ্যাসেন্ডিং অ্যাওর্টা লেফট ভেন্ট্রিকুলার অ্যাওর্টিক অরিফিস থেকে উঠে, সুতরাং সেটাও মিডল মিডিয়াস্টিনামে থাকে এবং অলসো এটা উইদিন দ্য পেরিকার্ডিয়াল ক্যাভিটির মধ্যে থাকে। Extension from aortic orifice of left ventricle up to the sternal angle পর্যন্ত এক্সটেন্ড করে। তাহলে ভার্টিব্রাল লেভেল আমরা যদি বলি, ডিস্ক বিটুইন দ্য
নাম্বার 5 and 4 thoracic vertebra। আমরা জানি স্টার্নাল অ্যাঙ্গেল থেকে লোয়ার বর্ডার অফ দ্য 4th thoracic vertebra, তাহলে aortic orifice of left ventricle থেকে লোয়ার বর্ডার অফ দ্য 4th thoracic vertebra পর্যন্ত হচ্ছে ascending aorta, then it is continuous as an arch of aorta, arch of aorta হিসাবে continuous হয়ে যায়। Aortic sinuses, at the very beginning there are 3 dilatations called aortic sinus। aortic ওপেনিং এর এখানে লেফট ভেন্ট্রিকেলের এওরটিক অরিফিসের মধ্যে 3টা ডাইলেটেশন পাওয়া যায় রুট অফ এওরটার মধ্যে, সেটাকে বলা হয় এওরটিক সাইনাস। এওরটিক সাইনাসের যদি আমরা নাম দিই, রাইট এওরটিক সাইনাস, লেফট এওরটিক সাইনাস অ্যান্ড পোস্টেরিয়র এওরটিক সাইনাস। ascending aorta conductive type of vessels, and ascending aorta থেকে দুটো ব্রাঞ্চ আসছে, right and left coronary artery। these coronary arteries are distributing vessels। আমরা পড়লাম ফাংশনালি aorta ছিল conductive vessels, ascending aorta ও conductive type of vessels, and ascending aorta ব্রাঞ্চ যেটা right and left coronary artery, এই যে আমরা দেখতে পাচ্ছি these are aortic sinus, aortic sinus থেকে right coronary artery, left coronary artery, these right and left coronary artery are distributing vessels, and these are the branch of ascending aorta। develop করে কোথা থেকে? truncus arteriosus থেকে। outflow tract of right ventricle develop from the truncus arteriosus, and also ascending aorta develop from the truncus arteriosus, truncus arteriosus। outflow tract of the left ventricle is ascending aorta, thus developed from the truncus arteriosus। ascending aorta outflow tract এর মতোই কাজ করে, যার কারণে এইটাও truncus arteriosus থেকে ডেভেলপ করে। ব্রাঞ্চেস আগেই বলে ফেলছি, দুটো ব্রাঞ্চ থাকে, রাইট coronary artery and left coronary artery। right coronary artery arise from the right aortic sinus and left coronary artery arise from the left posterior aortic sinus। লেফটটাকে আবার দুইটা posterior artery দুটো পার্টে ভাগ করা যায়। posterior aortic sinus is non-coronary, বাকি যেটা রয়ে গেল সেটাকে বলা হয় নন coronary sinus, কারণ এখান থেকে কোনো ব্রাঞ্চ অ্যারাইজ করে না। নেক্সট হচ্ছে আমরা আর্চ অফ aorta। এগুলো ascending aorta এগুলো তোমাদের পড়া, জাস্ট একই সাথে করার জন্য জিনিসগুলো দেয়া। arch of aorta is the second part of the thoracic aorta and situated in the superior mediastinum। arch of aorta টোটালটাই superior mediastinum এ থাকে, অবশ্যই ইট ইজ আউটসাইড দ্য পেরিকার্ডিয়াল ক্যাভিটি, পেরিকার্ডিয়াম দিয়ে কাভার্ড থাকে না, শুধুমাত্র অ্যাসেন্ডিং aorta ইজ কাভার্ড বাই দ্য পেরিকার্ডিয়াম। কোথায় শুরু হয় কোথায় শেষ হয়? একই লেভেলে, স্টার্নাল অ্যাঙ্গেল লেভেলে। এটা শুরুও হয় স্টার্নাল অ্যাঙ্গেল লেভেলে, শেষও হয় স্টার্নাল অ্যাঙ্গেল লেভেলে। তোমরা একটু রিক্যাপিচুলেট করে মনে করে দেখো, অ্যাঙ্গেল অফ লুইস বা স্টার্নাল অ্যাঙ্গেলে দিয়ে কোন স্ট্রাকচার শুরু হয় শেষ হয়, এই জিনিসগুলো যখন তখন পড়েছিল beginning of ascending aorta and ending of ascending aorta lies at the level of sternal angle। continuation, নিচের দিকে এটা continuation হয়, শুরু হয় as a continuation of ascending aorta হিসাবে, শেষ হয় as a continues as a descending thoracic aorta। ব্রাঞ্চেস কী কী আছে? এই আর্চ অফ aortaর ব্রাঞ্চেস খুবই ইম্পর্ট্যান্ট। ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, অর অনেকে ব্রাকিওসেফালিক আর্টারিও বলে, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক অর ব্রাকিওসেফালিক আর্টারি, লেফট কমন ক্যারোটিড অ্যান্ড লেফট সাবক্লেভিয়ান আর্টারি, দিজ আর দ্য ব্রাঞ্চেস অফ আর্চ অফ aorta। অনেক সময় এর মাঝখান থেকে আরেকটা ব্রাঞ্চ যায়, দিস ইজ দ্য আর্টারিয়া থাইরয়েডিমা, যেটা থাইরয়েড গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়। ডেভেলপ করে কোথা থেকে? 4টা সোর্স থেকে ডেভেলপ করে। aortic sac, মেইনলি aortic sac এর লেফট লিম্ব অফ aortic sac, লেফট ফোর্থ aortic arch and লেফট dorsal aorta। আমি ডেভেলপমেন্ট তোমাদের আরেক জায়গায় পড়িয়েছি, এখানে শুধু জিনিসগুলোকে আনার জন্য। তাহলে আর্চ অফ aorta কোথায় শুরু হয়? ডেভেলপ করে কোথা থেকে? aortic sac থেকে, লেফট ফোর্থ aortic arch এবং লেফট dorsal aorta থেকে ডেভেলপ করে। এখানে তোমরা ফিজিওলজিতে পড়তে গিয়ে মেইনলি পাবা দুটো টার্ম, ওয়ান ইজ baroreceptor, another one is the chemoreceptor। হোয়াট ইজ দ্য chemoreceptor? These are the specialized sensory end organ। receptor are the specialized sensory end organ, তারা ডিফারেন্ট সেন্সেশন ক্যারি করে। chemoreceptor কী করে? রেসপন্সিবল ফর কেমিক্যাল চেঞ্জেস। কি কেমিক্যাল চেঞ্জ হয়? যদি এই এরা থাকে এই আর্চ অফ aortaর ওয়ালের মধ্যে, আর্চ অফ aorta দিয়ে যে ব্লাড পাস করে সেই ব্লাডের পিএইচ, কার্বন ডাইঅক্সাইড লেভেল, এর উপর ডিপেন্ড করে এই কেমোরিসেপ্টরটা সেন্সেশন নিয়ে যায় হায়ার সেন্টারে, দ্যাট মিন্স মেডুলাতে। সেই অনুযায়ী এটা কনস্ট্রিকশন, ভেজোডাইলেটেশন
বা ইপিনেফ্রিন নরএফ্রিন রিলিজ ডিফারেন্ট মানে ব্লাড প্রেশার মেনটেন্যান্সের জন্য কাজ করে, তার অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স দেবে। ব্লাডের পিএইচ অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনের উপর কেমোরিসেপ্টর স্টিমুলেট হবে অ্যান্ড সেন্ড ইম্পালস টু দ্য হায়ার সেন্টার, দ্যাট মিনস মেডুলা। অ্যানাদার ওয়ান ইজ দ্য ব্যারোরিসেপ্টর। ব্যারোরিসেপ্টর হচ্ছে প্রেশার চেঞ্জের উপর। ব্যারোরিসেপ্টর কী করবে, এই ভেসেলসের ভিতরে ব্লাড প্রেশারটা ডিটেক্ট করবে আর্চ অফ আওর্টার মধ্যে, অ্যান্ড যদি বাড়ে তাহলে ইম্পালস পাঠাবে, যদি কমে তাহলেও মেডুলাতে ইম্পালস, হায়ার সেন্টারে ইম্পালস পাঠাবে মেডুলাতে। বাড়লে বলবে কমাও, কমলে বলবে বাড়াও। এই সেন্সেশনগুলো পাঠায় ব্যারোরিসেপ্টর। এই ব্যারোরিসেপ্টর কেমোরিসেপ্টর কোথায় থাকে, ওয়াল অফ আর্চ অফ আওর্টা। আর্চ অফ আওর্টার ওয়ালের মধ্যেই থাকে। যখন কার্বন ডাইঅক্সাইড টেশন পিএইচের ডিফারেন্স চেঞ্জ হয় তখনই তারা স্টিমুলেট হয়, ইম্পালস পাঠায় মেডুলাতে। আবার ব্যারোরিসেপ্টর কী করে, যখন ব্লাড প্রেশারে ডিটেক্ট করে, বেড়ে গেলে কমে গেলে তারা কী করে, ইম্পালস সেন্ড করে মেডুলাতে। এই অনুযায়ী ব্লাড প্রেশার রেগুলেট হয়। বাকি প্রসিজিওর অফ মেকানিজম অফ কন্ট্রোল অফ ব্লাড প্রেশার এই জিনিসগুলো তোমরা ফিজিওলজিতে পড়ে নেবে। এখানে জাস্ট ফিজিওলজিতে ব্যারোরিসেপ্টর কেমোরিসেপ্টর পড়েছ, এই জিনিসগুলো কোথায় থাকে বলার জন্য। দিজ আর দ্য ব্যারোরিসেপ্টর, ক্যারোটিড সাইনাস। Another one is the descending thoracic aorta. It is the third and last part of the thoracic aorta. Thoracic portion এর last part হচ্ছে descending thoracic aorta. Descending thoracic aorta থাকে posterior mediastinum এ। তাহলে একটা জিনিস চিন্তা করো, এই অ্যাওর্টা প্রথমে অ্যাসেন্ডিং অ্যাওর্টা ছিল মিডিল মিডিয়াস্টিনামে, আর্চ অফ অ্যাওর্টা পেলাম আমরা সুপিরিয়র মিডিয়াস্টিনামে, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা পেলাম পোস্টেরিয়র মিডিয়াস্টিনামে, এক একটা এক এক মিডিয়াস্টিনাম। এবং দিজ আর দ্য এক্সট্রা পেরিকার্ডিয়াল, অবশ্যই এক্সটেন্ট কোথা থেকে শুরু হবে, স্টার্নাল অ্যাঙ্গেল লেভেল থেকে, এজ এ কন্টিনিউয়েশন অফ আর্চ অফ অ্যাওর্টা। আর্চ অফ অ্যাওর্টার কন্টিনিউয়েশন হয়ে স্টার্নাল অ্যাঙ্গেল লেভেল থেকে শুরু হয়ে শেষ হবে লোয়ার বর্ডার অফ দ্য 12 thoracic vertebra, এওর্টিক ওপেনিং অফ দ্য ডায়াফ্রামে গিয়ে শেষ হবে। এই পোস্টেরিয়র মিডিয়াস্টিনামের নামলো লোয়ার 4th thoracic vertebra লেভেল থেকে লোয়ার বর্ডার অফ দ্য 12 thoracic vertebra পর্যন্ত। উপর দিকে কন্টিনিউয়াস হয়েছিল আর্চ অফ অ্যাওর্টার সাথে, নিচের দিকে কন্টিনিউয়াস হলো ডিসেন্ডিং অ্যাবডোমিনাল অ্যাওর্টার সাথে। অ্যাবডোমিনাল অ্যাওর্টা যেটাকে বলি আমরা, ডিসেন্ডিং খুব একটা বলি না, অ্যাবডোমিনাল অ্যাওর্টা হিসাবেই পরিচিত। কন্টিনিউয়েশন অফ আর্চ অফ অ্যাওর্টা অ্যান্ড বিকামস কন্টিনিউস অ্যাজ অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এটা টু সোর্স থেকে ডেভেলপ করে, একটা হচ্ছে লেফট পোর্শন অফ দ্য ডরসাল অ্যাওর্টা, আর একটা হচ্ছে ফিউজড পার্ট অফ ডরসাল অ্যাওর্টা থেকে ডেভেলপ করে। ব্রাঞ্চেস, এটার ব্রাঞ্চেসগুলো ইম্পর্টেন্ট, তোমরা থোরাক্সে পড়ে আসছো। বডি ওয়ালে সাপ্লাই দেওয়ার জন্য থাকে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। দিজ আর 9 পেয়ার অফ পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি অ্যান্ড 1 পেয়ার অফ সাবকোস্টাল আর্টারি। থোরাসিক ওয়ালে সাপ্লাই দেবে। ডায়াফ্রামকে সাপ্লাই দেওয়ার জন্য একটা ব্লাড ভেসেলস থাকে, দিস ইজ দ্য সুপিরিয়র ফ্রেনিক আর্টারি। এছাড়া মিডিয়াস্টেনাল ব্রাঞ্চ, পেরিকার্ডিয়াল ব্রাঞ্চ, ব্রঙ্কিয়াল ব্রাঞ্চ, ইসোফেজিয়াল ব্রাঞ্চ, এই ব্রাঞ্চগুলো আমরা পাই, যেগুলো হচ্ছে সুপিরিয়র ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টার ব্রাঞ্চ। নেক্সট আজকে আমাদের মেইন আলোচনা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা নিয়ে। অ্যাবডোমিনাল অ্যাওর্টা হচ্ছে লাস্ট পার্ট অফ দ্য অ্যাওর্টা। দ্য পার্ট অফ অ্যাওর্টা ইন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি ইজ কল্ড অ্যাবডোমিনাল অ্যাওর্টা, অলসো ইট ইজ কল্ড ডিসেন্ডিং অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যাবডোমিনাল অ্যাওর্টার লেন্থ হচ্ছে 10 to 11 সেন্টিমিটার অ্যান্ড সিচুয়েটেড in the posterior wall of the abdominal cavity. Abdominal cavity just vertebral wall এর সামনেই আমরা পাই অ্যাবডোমিনাল অ্যাওর্টাকে। এক্সটেনশন কোথা থেকে হয়, ফ্রম অ্যাওর্টিক ওপেনিং অফ ডায়াফ্রাম। ডায়াফ্রামের অ্যাওর্টিক ওপেনিং আমরা জানি থোরাসিক 12 ভার্টিব্রাল লেভেলের লোয়ার বর্ডার থেকে শুরু হয়, সেখান থেকে শুরু হয়ে আপ টু দ্য লোয়ার বর্ডার অফ দ্য 4 লাম্বার ভার্টিব্রা। লাম্বার ভার্টিব্রার 4th লাম্বার ভার্টিব্রা লোয়ার বর্ডারে শেষ হয়। এ বিট লেফট টু দ্য মিডিয়ান প্লেন। মিডিয়ান পুরোপুরি মিড লাইনে থাকে না, মিড লাইন থেকে সামান্য বাম দিকে থাকে, লেফটে থাকে। Continuation of descending thoracic aorta and ends by dividing into terminal branches. এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা, দিস ইজ দ্য ডায়াফ্রাম, ডিসেন্ডিং thoracic aorta কন্টিনিউশন হয়ে শুরু হয় thoracic 12 ভার্টিব্রাল লেভেলে, লোয়ার বর্ডার অফ দ্য 4 thoracic vertebrae গিয়ে টার্মিনাল ব্রাঞ্চ দিয়ে শেষ হয়ে যায়। টার্মিনাল ব্রাঞ্চ হচ্ছে রাইট অ্যান্ড লেফট কমন ইলিয়াক আর্টারি। টার্মিনাল ব্রাঞ্চ হচ্ছে রাইট অ্যান্ড লেফট কমন ইলিয়াক আর্টারি। ব্রাঞ্চেস, অ্যাবডোমিনাল অ্যাওর্টার কিছু ভেন্ট্রাল ব্রাঞ্চ, কিছু ডরসাল ব্রাঞ্চ, আর কিছু হচ্ছে ল্যাটারাল ব্রাঞ্চ থাকে। প্রথমে আমরা ভেন্ট্রাল ব্রাঞ্চ পড়বো। ভেন্ট্রাল ব্রাঞ্চ আর আনপেয়ার্ড, একটা করে অরিজিন হয়, একটা করে থাকে। আনপেয়ার্ড ভেন্ট্রাল ব্রাঞ্চ।
They supply the endoderm derived structure within the abdomen. অ্যাবডোমেনে এন্ডোডার্ম থেকে যে স্ট্রাকচারগুলো ডিরাইভ করে তাদেরকে সাপ্লাই দেয়। মেইনলি গাট টিউব, প্রিমিটিভ গাট টিউব থেকে যে স্ট্রাকচারগুলো ডেভেলপ করে সেই স্ট্রাকচারগুলোকে সাপ্লাই দেয় হচ্ছে ভেন্ট্রাল ব্রাঞ্চেস অফ অ্যাবডোমিনাল অর্টা। তিনটা ভেন্ট্রাল ব্রাঞ্চ আমরা পাই, সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি অ্যান্ড ইনফিরিয়র মেজেন্ট। দিস ইজ দ্য সিলিয়াক ট্রাঙ্ক, পোর্শনটা কেটে ফেলেছে। This is the celiac trunk, this is the superior mesenteric artery and this is the inferior mesenteric artery. এই ventral তিনটা unpaired branch supply the gut tube কে. Celiac trunk is reserved for supply the foregut derivatives. Superior mesenteric trunk is artery is reserved for supply the midgut derivatives and inferior mesenteric artery supply the derivatives of hindgut. আর হচ্ছে ডরসাল ব্রাঞ্চ পিছন দিকে, ডরসাল ব্রাঞ্চ অ্যান্ড দে সাপ্লাই দ্য বডি ওয়াল স্ট্রাকচার, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, বডি ওয়ালকে সাপ্লাই দেয়, ডেভেলপ ফ্রম দ্য সোমাইট ডিরাইভড পারেক্সিয়াল মেজোডার্ম। পারেক্সিয়াল মেজোডার্ম থেকে, সোমাইট থেকে যে স্ট্রাকচারগুলো ডেভেলপ করে বডি ওয়ালে মেইনলি সাপ্লাই দেয়। এখানে আমরা বাই ইনফেরিয়র ফ্রেনিক আর্টারি, মোস্টলি দে আর পেয়ার্ড। ইনফেরিয়র ফ্রেনিক আর্টারি ফার্স্ট ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল আর্টারি। অ্যাবডোমিনাল আর্টার প্রথম ব্রাঞ্চ হচ্ছে ইনফেরিয়র ফ্রেনিক আর্টারি। ইনফেরিয়র ফ্রেনিক নাম থেকে আমরা বুঝতে পারছি এটা ডায়াফ্রামেও তো অবশ্যই সাপ্লাই দেবে। আমরা যদি সুপ্রায়নাল গ্ল্যান্ডের ব্লাড সাপ্লাই মনে থাকে তাহলে সুপ্রায়নাল গ্ল্যান্ডেও ইনফেরিয়র ফ্রেনিক আর্টারির ব্লাড সাপ্লাই পেয়ে থাকে। লাম্বার আর্টারিজ, 4 পেয়ার অফ লাম্বার আর্টারিজ। এখানে ইনফেরিয়র ফ্রেনিকটা দেখানো নাই, ওই কাভারিংয়ে ডায়াফ্রামের ইয়েতে চলে গেছে। দিজ আর দ্য 4 পেয়ার্স অফ লাম্বার আর্টারিজ। এই লাম্বার আর্টারিগুলো সাপ্লাই দেয় বডি ওয়ালে সাপ্লাই দেয়। অ্যান্ড মিডিয়ান স্যাক্রাল আর্টারি, মিডিয়ান স্যাক্রাল আর্টারি নিয়ে একটা দ্বিমত আছে, অনেক বইয়ে এটাতে টার্মিনাল ব্রাঞ্চও বলে ফেলছে, আবার অনেক বইয়ে ডরসাল ব্রাঞ্চ বলছে। আমার মনে হয় ডরসাল ব্রাঞ্চটা বলা বেটার। ইট ইজ আনপেয়ার্ড, মিডিয়ান স্যাক্রাল আর্টারি ইজ আনপেয়ার্ড and supply the dorsal wall of the pelvic cavity. এটা মেনলি পেলভিক ক্যাভিটিকে সাপ্লাই দেয়। লাম্বার আর্টারিজগুলো অ্যাবডোমিনাল ক্যাভিটির বডি ওয়ালে সাপ্লাই দেয়, ইনফিরিয়র ফ্রেনিক, ডায়াফ্রাম, সুপ্রায়নাল গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়। আর মিডিয়ান স্যাক্রাল আর্টারি যেটা সেটা আনপেয়ার্ড অ্যান্ড ইট সাপ্লাইজ দ্য pelvic wall. Lateral branches, these are also paired branch. Lateral branches supply the structure derived from the intermediate mesoderm. Intermediate mesoderm থেকে যে স্ট্রাকচারগুলো ডেভেলপ করে এই স্ট্রাকচারগুলোকে সাপ্লাই দেয় হচ্ছে ল্যাটারাল ব্রাঞ্চ। আর তাহলে আমরা তিনটা ব্রাঞ্চ তিন ধরনের পেলাম। ভেন্ট্রাল ব্রাঞ্চ এন্ডোডার্ম ডিরাইভড স্ট্রাকচার, প্রিমিটিভ গাট টিউব থেকে ডিরাইভড স্ট্রাকচার সেগুলোকে সাপ্লাই দেয়। ডরসাল ব্রাঞ্চ পেলাম যেগুলা পারেক্সিয়াল মেজোডার্ম থেকে ডিরাইভড স্ট্রাকচার বডি ওয়ালে সাপ্লাই দেয়। আর ল্যাটারাল ব্রাঞ্চ পেলাম ইন্টারমিডিয়েট মেজোডার্ম ডিরাইভড স্ট্রাকচারকে সাপ্লাই দেয়। আমরা ইন্টারমিডিয়েট মেজোডার্মের ডেভেলপমেন্টের সময় দেখেছি তিনটা রিজ এপিয়ার করে, সুপ্রায়নাল রিজ, নেফ্রিক রিজ অ্যান্ড গনাডাল রিজ। সুপ্রায়নাল রিজ কর্টেক্স অফ সুপ্রায়নাল গ্ল্যান্ড ফর্মেশন করে যেটা সাপ্লাইড বাই দ্য মিডল সুপ্রায়নাল আর্টারি। নেফ্রিক রিজ থেকে কিডনি ডেভেলপ করে সাপ্লাইড বাই দ্য রেনাল আর্টারি। অ্যান্ড গনাডাল রিজ থেকে ডেভেলপ করে গনাড, টেস্টিস অর ওভারি, হুইচ ইজ সাপ্লাইড বাই দ্য গনাডাল আর্টারি, টেস্টিকুলার আর্টারি বা ওভারিয়ান আর্টারি। হচ্ছে আমাদের ল্যাটারাল ব্রাঞ্চ। Another one is a terminal branch. Terminal branch is the right and left common iliac artery. এই হচ্ছে ব্রাঞ্চেস অফ অ্যাবডোমিনাল আর্টারি, খুবই 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 ইম্পর্ট্যান্ট। অ্যাবডোমিনাল আর্টার ব্রাঞ্চ যদি কারো অজানা থাকে তাহলে তাকে পাস করানো হয় না। হিস্টোলজি অফ অ্যাওর্টা, আমরা প্রথমে বলেছি ইলাস্টিক টাইপ অফ আর্টারি। কেন? টিউনিকা মিডিয়ার মধ্যে ইলাস্টিক ফাইবারের পরিমাণ বেশি। 3 লেয়ার্স, যে কোনো ভেসেলসে আমরা জানি 3টা লেয়ার থাকে, ফ্রম ইনার টু আউটার, টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া, টিউনিকা অ্যাডভেন্টিশিয়া। টিউনিকা ইন্টিমার মধ্যে আমরা লাইনিং ইপিথেলিয়াম পাই, সাব এন্ডোথেলিয়ার লেয়ার পাই, ইন্টারনাল ইলাস্টিক লেমিনা পাই। সাব এন্ডোথেলিয়ার, টিউনিকা ইন্টিমার, লাইনিং ইপিথেলিয়াম অ্যাওর্টার ক্ষেত্রে আমরা জানি এগুলো সাপ্লাই হয়। এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়াম কি টাইপস অফ এপিথেলিয়াম? সিম্পল স্কোয়ামাস টাইপ অফ এপিথেলিয়াম। So aorta is lined by the endothelium, which is simple squamous type of epithelium with basement membrane. তার মধ্যে basement membrane থাকবে। Sub endothelial layer contains loose connective tissue and internal elastic lamina here not so prominent.
তাহলে মেইনলি থাকে লাইনিং ইপিথেলিয়াম অ্যান্ড সাব এন্ডোথেলিয়াল লেয়ার। লাইনিং ইপিথেলিয়াম হচ্ছে মেজোথেলিয়াম, সাথে বেসমেন্ট মেমব্রেন থাকবে, আর সাব এন্ডোথেলিয়াল লেয়ারের মধ্যে লুজ কানেকটিভ টিস্যু থাকবে। টিউনিকা মিডিয়া অনেক বেশি থিক থাকে, এখানে 40 to 60 লেয়ার অফ ইলাস্টিক ফাইবার উইথ ফিউ স্মুথ মাসেল। স্মুথ মাসেলের পরিমাণ অনেক কম থাকে, ইলাস্টিক ফাইবারের পরিমাণ অনেক বেশি, 40 to 60 লেয়ার ইলাস্টিক ফাইবার পাওয়া যায়। অ্যান্ড এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা অলসো নট সো প্রমিনেন্ট। টিউনিকা মিডিয়া মেইনলি কম্পোজড অফ ইলাস্টিক fibers, concentric lamina থাকে 40 to 60 layer and some smooth muscle fiber. Another outermost layer is the tunica adventitia. এখানে this is the tunica intima, this is the tunica media, দেখো অনেক thick layer, and this layer is the tunica adventitia. Clinical notes: some disease aortic stenosis হতে পারে, it is known as narrowing of valves either congenital or acquired. লেফট ভেন্ট্রিকেলের যেখানে aortic valve থাকে সেই aortic valve এর narrowing হতে পারে। aortic regurgitation ইউনিডিরেকশনাল হওয়ার কথা ছিল, সেটা যদি বাইডিরেকশনাল হয়ে থাকে, দুই দিকেই হয়, তাহলে সেটাকে বলা হয় aortic regurgitation. aortic coarctation, it is the narrowing of any segment of aorta. aortaর যে কোনো সেগমেন্টে narrowing হয়ে যেতে পারে, it is known as aortic coarctation. aortic aneurysm উল্টা হইতে পারে, যদি কোনো জায়গায় ডাইলেটেশন হয়ে যায়, যে কোনো রিজিয়নের মধ্যে এওর্টার ডাইলেটেশন হয়, সেটাকে বলা হয় aortic aneurysm. aortitis, এওর্টার মধ্যে যদি ইনফ্লামেশন হয়, it is inflammation of aorta is called aortitis. তাছাড়া aortic dissection, atherosclerosis, traumatic injury, these are the disease of abdominal aorta. aortar ডিজিজের মধ্যে পড়ে, তাই তো কিছু না জানলেও চলবে, জাস্ট নামগুলো একটু জেনে রাখলাম। সিলিয়াক ট্রাঙ্ক ইজ দ্য ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল aorta. এটা এখানে আমি আনছি, সবগুলো ভেন্ট্রাল ব্রাঞ্চ আলাপ করবো না, জাস্ট এটার ব্রাঞ্চগুলো জানার জন্য। সিলিয়াক ট্রাঙ্ক অ্যারাইজ করে জাস্ট থোরাসিক 12 রিজিয়নে অ্যাবডোমিনাল aorta শুরু হলো, থোরাসিক 12 আর লাম্বার ভার্টিব্রার ইন্টারভার্টিব্রাল ডিস্কের মধ্য থেকে সিলিয়াক ট্রাঙ্ক অ্যারাইজ করে। ব্রাঞ্চের মধ্যে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, স্মলেস্ট ব্রাঞ্চ, largest branch is the splenic artery, and another one branch is the common hepatic artery. common hepatic artery আবার আমরা তিনটা ব্রাঞ্চ পেয়ে থাকি, গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি, রাইট গ্যাস্ট্রিক আর্টারি অ্যান্ড হেপাটিক আর্টারি প্রপার। হেপাটিক আর্টারি প্রপার কেন বলা হয়? বিকজ ইট ইজ দ্য কন্টিনিউয়েশন অফ কমন হেপাটিক আর্টারি। কমন হেপাটিক আর্টারি থেকে তিনটা ব্রাঞ্চ পেলাম, রাইট গ্যাস্ট্রোডিওডেনাল, রাইট গ্যাস্ট্রিক অ্যান্ড hepatic artery. Right gastroduodenal further subdivided into two branches, right gastroepiploic and superior pancreaticoduodenal. আর স্প্লেনিক আর্টারি থেকে আমরা তিনটা ব্রাঞ্চ পাই, প্যানক্রিয়াটিক ব্রাঞ্চ, শর্ট গ্যাস্ট্রিক ব্রাঞ্চ অ্যান্ড লেফট গ্যাস্ট্রোএপিপ্লোইক আর্টারি। এই ব্রাঞ্চগুলো তোমরা স্টমাক যখন পড়েছো, স্টমাকের ব্লাড সাপ্লাই পড়েছো, এই জায়গায় মোটামুটি সব ব্রাঞ্চ দেখা হয়ে গেছে। তারপরে যাতে এই ব্রাঞ্চগুলো মনে থাকে ভালো করে, এই জন্য এখানে উঠিয়ে দিলাম। এখানে এক নজরে আমরা অ্যাবডোমিনাল aortaর ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছি। ভেন্ট্রাল ব্রাঞ্চ, এন্টেরিয়র আনপেয়ার্ড ব্রাঞ্চ যেটা সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেজেন্টেরিক, ইনফিরিয়র মেজেন্টেরিক, ল্যাটারাল পেয়ার্ড ব্রাঞ্চ, সুপ্রারেনাল আর্টারি, রেনাল আর্টারি, গনাডাল বা টেস্টিকুলার অর ওভারিয়ান আর্টারি, 5 lateral paired branch, inferior phrenic artery and 4 lumbar arteries, 3 terminal branch, right common artery, median sacral artery, left common artery. ওই যে বলেছিলাম এখানে টার্মিনালের মধ্যে মিডিয়ান স্যাক্রাল দিচ্ছে, বা এটাকে আমরা ল্যাটারাল ডরসাল ব্রাঞ্চেও বলতে পারি। এখানে একটু ভুল আছে, দিস আর দ্য ল্যাটারাল ব্রাঞ্চ অ্যান্ড দিস ইজ দ্য ডরসাল ব্রাঞ্চ। থ্যাংকস টু অল। এই আমাদের অ্যাবডোমিনাল aorta নিয়ে ডিটেলস পড়াশোনা আজকে এটুকুই। থ্যাংকস টু অল, খুবই ইম্পর্ট্যান্ট লেকচার এটা।